নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে সবাইকে স্বাগত। আজ এখন কিন্তু মানুষ স্বাস্থ্য সম্বন্ধে অনেক সচেতন। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা খেতে পারবেন না। তাই আজ আমি বানিয়েছি খুব স্বাস্থ্যকরী একটা খাবার, যাতে কোনো গ্লুটেন নেই, একদম গ্লুটেন ফ্রি খাবার। দেখুন, এখন গ্লুটেনের জিনিস খেতে অনেকেই পছন্দ করে না, যেমন ময়দা, আটা। ময়দা তো লোকে একদম খাওয়াই ছেড়ে দিয়েছে। তাই আমি ভাবলাম সবসময় ওটস এরকম কাদা কাদা রান্না খেতে ভালো লাগে না, বা সবজি দিয়েও ভালো লাগে না। তাই সেটাকেই রুটির পরিমাণ মতন আমি রুটির মতন করে বানিয়ে আমি এখানটা 2 কাপ মতন ওটস নিয়ে নিয়েছি। আমার বেশি করে একবারে করে রাখি আমি, কারণ একটাই, যাতে ঝটপট করে আমি রুটিটা বানিয়ে নিতে পারি। এটাকে এবার ওটসের আটা বা ওটস মানে মিক্সিতে জারে দিয়ে এটাকে একদম ফাইন একটা মিহি পাউডার মতন করে নিতে পারেন। আর প্রয়োজন হলে আপনি চেলে নিতে পারেন, কিন্তু আমার এখানটা খুব ভালো একদম মিহি হয়ে গেছে, তাই আর চালার প্রয়োজন হয়নি। এইবার এখানটা জলের মাপটাকে আপনাকে একটুখানি ঠিক করে দিতে হবে। আপনি যদি 1 কাপ ওটস করেন, তাহলে 1 কাপ জল দেবেন। জলের মাপটা একদমই আপনাকে ঠিক করে দিতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। যেই পাত্রটায় করবেন সেই পাত্রতেই 1 কাপ জল দেবেন। এখানটা দিয়ে দিয়েছি হাফ চামচ নুন, আর 1 চামচ মতন ঘি দিয়েছি। চাইলে তেল বা বাটারও দিতে পারেন। বলবেন ঘি কেন দিলেন? কারণ এখানটা একটু গ্লুটেন ফ্রি খাবার এটা, তার জন্য একটু এর মধ্যে ফ্যাট আনার জন্য, তার জন্য একটুখানি আপনাকে ঘি দিলাম। এইবার আমি 1 কাপ মতন যেই জলটা দিয়েছি, সেই জলেরই 1 কাপ আমি এখানটা কিন্তু ওটসের পাউডারটা দিয়ে দেবো, বা ওটসের আটাটা এখানটা আমি দিয়ে দেবো। দেখুন, যেরকম আমরা মানে চালের গুঁড়োর আটা যেভাবে করি না, ঠিক সেইভাবেই এইটাকে করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু একদম পারফেক্ট আপনার রুটিটা হবে। আর একদম সকাল থেকে রাত অবধি আপনি রুটিটাকে নরম রাখতে পারবেন। অনেকে অফিসে তাদের নিয়ে যেতে হয় রুটি বা ময়দা, আটা রুটি ময়দা তারা খেতে চান না, বা খাওয়ার মানে অসুবিধা আছে, তারা কিন্তু এই রুটিটা করে নিয়ে গেলে, আপনি সকালে নিয়ে গেলে রাত অবধি আপনার এই রুটিটা কিন্তু একদম যেরকম অ্যাসিডিটি থাকবে, কোনো পরিবর্তন হবে না। দেখুন, এরকম করে একটুখানি চামচের সাহায্যে পুরো জলটাকে আমি এরকম একটা কালি মতন বানিয়ে নেব। এইবার কি করব, আমি এটাকে একটুখানি চামচের সাহায্যে, কারণ এখন খুব গরম, হাত দেওয়া যাবে না, একটুখানি ডলে ডলে এরকম চামচের সাহায্যে একটুখানি মুথে নেব। এইবার এটাকে দেখুন আমার একদম পুরো আটার আকৃতি চলে আসে। দেখুন প্যান থেকে না ছাড়তে শুরু করেছে। আর যদি একটুখানি ননস্টিক প্যান নেন, তাতে এটা কিন্তু খুব সুন্দর হয়। আর কড়াইতে নিলে একটু লেগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ননস্টিক প্যানে দিলে কি একটু আপনার মানে ওটসের পাউডার বা ওটসের আটাটা নষ্ট হবে না। ননস্টিকের প্যানে একটুও নষ্ট হবে না। যদি কড়াইতে করেন, একটু কড়াইতে লেগে যাবে, তাতে একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমি আজকে 1 কাপের করে দেখালাম। 1 কাপে আমার 6টা মতন আমি রুটি হবে। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী করে নেবেন। আমি 5 মিনিটের মতন ঢেকে দেখেছিলাম, একটু ঠান্ডা হওয়ার জন্য, মানে হাতে সইবে এরকম ঠান্ডা হতে আমি কিন্তু দিয়েছি। এবার যেরকম আমরা আটা মাখি, এটাকে ঠিক এরকম চটকে চটকে কিন্তু ভালো করে আটার মতন, দেখুন একদম মানে খুব তাড়াতাড়ি, বেশিক্ষণও লাগে না, 2-4 মিনিট এরকম মুখে নিলেই দেখুন একদম আটার আকৃতির হয়ে যায়। এরকম করে আমি তারপরে যেরকম লেচি কাটার, আমি ঠিক সেইভাবে লেচি কাটবো। আমি একটু পাতলা রুটি খাই, অনেকে আছে একটু মোটা মোটা রুটি খান। আমি একটু পাতলা রুটি পছন্দ করি, তার জন্য আমি দেখাচ্ছি। আমি 2 কাপ নিয়েছি, 2 কাপ মানে ওটস নিয়েছিলাম আমি, কিন্তু তার থেকে 1 কাপ ওটসের আমি করেছি, রুটি বানিয়েছি। আপনার বাড়ির সদস্য অনুযায়ী আপনার যদি যতটুকু লাগবে আপনি ততটুকু, আমি সঠিক পরিমাণ এবং সঠিক মাপ বলে দিলাম, তাতে আপনি আপনার কম বেশি করে নিতে পারবেন। আমি এখানটা ঠিক আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই করে নিয়েছি। আমি এটা দিয়ে 6খানা মতন লেচি কেটে নেব। আর আমি একটু পাতলা খাই, আপনারা যদি চান একটু মোটাও খেতে পারেন, কিন্তু আর যেরকম মানে সাইজ শেপ আপনার পছন্দ মতন দিতে পারেন। মানে ওটসের যে মেন কাজটা কিন্তু আমি করে দেখেছি, ঠিক এইভাবেই আপনাকে করতে হবে। আর অনেকেই আছে ওটসের রুটিটাকে শেকেন, বাট আমি কিন্তু শেকি না শেকেই আমি রুটিটাকে করার চেষ্টা করি, আর এটা শেখার প্রয়োজন হয় না। আমি এরকম করে 6খানা লেচি কেটে নিয়েছি। দেখুন, আপনারাও কিন্তু যদি বাড়িতে বেশি লোক থাকে, তখন একটুখানি বেশি ওটসের পরিমাণটা বেশি দিলেই হয়ে যাবে। এবার হাতের সাহায্যে লেচিটাকে ভালো করে আমি একবারে রেডি করে নিয়েছি, কারণ আমি একবারে পুরোপুরি বেলে নিয়ে তারপরে কিন্তু ভাজবো। তার জন্য সব কটাকে আমি এখানটা আটার লেচিগুলোকে সুন্দর করে ডলে আগে লেচি কেটে নিয়েছি। দেখুন আমার ঠিক এরকম হয়েছে।
6টাই হয়েছে আমার। আর এখানটা বেলার জন্য আপনাকে 1 চামচ মতন আটা কিন্তু নিতেই হবে। বেলতে আপনাকে 1 চামচ আটা, এখানটা খুব কম আটায় বেলাও হয়ে যায়। আর একটা কথা বলি, এটা কিন্তু একটু সাইডটা ফেটে ফেটে যায় বা কি, যদি আপনার পছন্দ না হয় তাহলে কোনো বাটির গোল আকৃতি করে নিতে পারেন। কিন্তু ভালো বা স্বাস্থ্যকর খাওয়ার জন্য একটু এরকম দেখার সৌন্দর্য যদি আপনি ছুটতে যান, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে নজর, মানে স্বাস্থ্যের দিকে ভালো হবে না। তার জন্য এরকম থেকে আমি চাইলে এটাকে কেটেও আপনাকে দেখাতে পারতাম, কিন্তু আমি দেখাচ্ছি যে না, এটা এরকমই হবে। তার জন্য আমি এখানটা কোনো কিছুই কেটে কুটে আপনাকে দেখাবো সেরকম কোনো ব্যাপার নেই। দেখুন আমি একটু পাতলা রুটি করি, সেই হিসেবেই আমি কিন্তু বেলছি। আপনারা চাইলে একটু মোটা আকৃতিরও করে নিতে পারেন। আর একদম চতুর্দিক যে আটা রুটির মতনই সমান হবে, এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। একটুখানি এরকম ফেটে যেতেই পারে, আর এতে কোনো অসুবিধা নেই। ভাজলে কিন্তু এটা সুন্দর হয়ে যায়, অতটা ফাটা ফাটা মনে হয় না। দেখুন আমি সবকটা এইভাবে করে বেলে নেবো। আর কি সুন্দর হয়েছে, বেলতেও না খুব আরাম লাগে, তাড়াতাড়ি বেলাটাও হয়ে যায়। আটা রুটি থেকে আমার এই ওটসের রুটি বেলতে ততটাই বেশি ভালো লাগে। আমি সবকটাকে আগে একবারে বেলে নেবো, তারপরেই কিন্তু আমি এগুলোকে ভাজবো। আর বেলতেও ভালো লাগে খুব, আর খুব কম আটা লাগে। এমনি আটাতে যেরকম যতটা আটা লাগে, আপনি খুব কম আটাতেই আপনি কিন্তু এই রুটিটাকে বেলে নিতে পারবেন। আমার সবকটা কিন্তু এভাবে করে আমি বেলে নিচ্ছি। আর আজকে যদি নতুন কেউ আমার এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা বন্ধু বান্ধবীর মাঝখানে একটু শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে একটুখানি ফলো করে দেবেন। আমার সবকটা লিচি বানানো হয়ে গেছে। চলুন তাহলে এবার ভেজে নেওয়ার পালা। আমি একটা এরকম ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, যেরকম যাতে আপনি রুটি ভাজেন তাতেই দিলে হয়ে যাবে। আর এখানটা আমি প্রথমে তো আঁচ বাড়িয়ে দিয়েই রুটিটাকে ভাজবো। যখন রুটিটা হয়ে আসবে, একটু ফুলে ফুলে উঠবে, তখন কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে একটু চেপে চেপে এটাকে আমি ভাজার চেষ্টা করব। আমি রুটি ভেজে একটা দুটো দেখিয়ে দেবো। আর আপনারা আপনাদের অনুযায়ী রুটিটাকে ভেজে নেবেন। আমি কিন্তু ওটসের রুটির আগুনে সেঁকিনি, আমি এভাবেই চাটুতে করার চেষ্টা করি। দেখুন এই পিঠটা আমার ভাজা ঠিক হয়ে গেছে, খুব তাড়াতাড়িও হয়ে যায় জানেন তো। আর এরকম ওটসের আটা আমি ঘরে করে রেখে দিই, আমার যখন ইচ্ছা তখন এরকম বানিয়ে নিতে পারি, অসুবিধা। আর ওটসের কেকও আমি বানিয়েছি, আমার চ্যানেলে ওটসের কেকও করা রয়েছে, আপনি একবার দেখে নেবেন। ওটাও খুব স্বাস্থ্যকর কেক, চিনি বাদে আমি কিন্তু ওই কেকটা বানিয়েছি। দেখুন এইভাবে এরকম চেপে 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 আমি কিন্তু এই ওটসের জিনিস খেয়েই আমার ওয়েট আমি অনেকটা কমিয়েছি। এবার যারা চাইছেন যে একটু নিজের ওয়েটটাকে কন্ট্রোল করবেন, তারা কিন্তু এইভাবে স্বাস্থ্যকর, দেখুন একদম ফুলে ফুলে উঠছে। যেই ফুলে ফুলে উঠবে তখন একটু ফোলা ফোলা জায়গাগুলো চেপে 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 দেবেন রুটিটা একদম পুরো বলের আকৃতির মতন দেখুন ফুলে ওঠে। ব্যাস আমি এরকম চেপে চেপে 2 পিঠ এপিট ওপিট করে আমি কিন্তু এটাকে বারবার এরকম করে দিয়ে একটু দাগ লাগিয়ে আমি কিন্তু রুটিগুলোকে ভেজে নিয়েছি। আপনি যদি না বলে দেন, কেউ বিশ্বাসই করবে না এটা যে আটার রুটি না, এটা ওটসের রুটি। আমার সবকটা রুটি ভাজা এইভাবে করে আমি ভেজে নেব, একটু দাগ লাগিয়ে আমি ভেজে নিয়েছি। আপনি আপনার বাড়ির সদস্য অনুযায়ী যতগুলো লাগবে আপনি ততগুলো ভেজে নিতে পারেন। এটা গরম গরম বা ঠান্ডা, এতে কোনো অসুবিধা নেই। রুটি ঠিক যেমন ভাজবেন তেমনই থাকবে। আর রুটিটা দেখুন কতটা নরম হয়, এভাবে ছেড়ে দেবেন ঠিক এরকমই রুটিটা কিন্তু থাকবে। আমি এটার জন্য আজকে একদম সাদামাটা একটা আলুর তরকারি করে খেয়েছি। আপনারা যেরকম ভালো লাগে, যা দিয়ে ভালো লাগে, আপনারা কিন্তু এই রুটিটা কিন্তু খেতেই পারেন। একদম সাদামাটা একটা আলুর তরকারি দিয়ে আমি কিন্তু আজকে আমার সকালের ব্রেকফাস্টটা আমি এইভাবেই তৈরি করেছি। এটা স্বাস্থ্যকর, কোনো ক্ষতিকর কিছুই নেই। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।